অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক আমার এই কোটালীপাড়া। নৌকা বাইচ, লাঠি খেলা আমাদের বাংলার সংস্কৃতির একটা বড় অংশ, যেটা এই অঞ্চলে অতি প্রাচীনকাল থেকে চলে আসছিল। কিন্তু এখন কালের টানে সেটা অনেকটা হারিয়ে যাওয়ার পথে। নৌকা বাইচ এখনো হয় যদিও, কিন্তু নদী সংখ্যা কমে যাওয়ায় এবং নদীর যে জলধারা বা গতিস্রোত কমে যাওয়ায় এখন আর সে আগের মতো সেগুলো হয় না। তবু ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য চেষ্টা চলছে। লাঠি খেলা আগে প্রতিটা গ্রামে হতো এবং এটাকে কেন্দ্র করে একটা শ্বাস রব মানুষের মনের ভিতর ছিল, কিন্তু সেগুলো কিন্তু এখন বিলীন হওয়ার পথে। এই কোটালীপাড়া যেমন ইতিহাস সমৃদ্ধ, তেমনি ভাবে এখানে বিভিন্ন মনীষীদের জন্মও কিন্তু হয়েছে। মূলত ভাবে আমরা জানি যে মুক্তির মন্দিরে সোপানতলে কত প্রাণ হলো বলিদান, এই কালজয়ী গানের স্রষ্টা মোহিনী মোহন চৌধুরী, তিনি কিন্তু এই কোটালীপাড়ার সন্তান। বিহারলাল চক্রবর্তী, যিনি সুরস্রষ্টা এবং সঙ্গীতকার গীতিকার, তিনিও কিন্তু আমার এই কোটালীপাড়ার সন্তান। আমরা তারাপদ চক্রবর্তীকে জানি, ভারতীয় উপমহাদেশের যিনি বিখ্যাত একজন সঙ্গীতকার, আমার এই কোটালীপাড়ারই সন্তান। আমরা তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের নাম জানি, যিনি এই কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, তার পূর্বপুরুষ এখানেরই বাসিন্দা ছিলেন। এবং আমরা বিভিন্ন রাজনীতিক, যেমন নির্মল সেন, এই কোটালীপাড়ারই সন্তান।